হ্যালো বোকা মানব, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমি ভালো নাই, কারণ বর্তমান সময়ে বাংলাদেশের বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই বিষয়টা নিয়ে কথা বলতাম না। কথা বলার কারণ, বর্তমান সময়ে টিভি নিউজ, ফেসবুক, ইউটিউব যেখানেই যাই সেইখানেই দেখি দেশের উন্নয়ন আর উন্নয়ন। কিন্তু বাংলাদেশে যে বেকারের সংখ্যা দিন দিন এত পরিমাণ বাড়তেছে, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তাই আমি আজকে চলে আসলাম তোমাদের সামনে বেকারের সমস্যা নিয়ে একটু কথা বলার জন্য। আচ্ছা, তোমরাই বলো, বাংলাদেশে যদি বেকার না থাকে তাহলে কি দেশটা আরো উন্নয়ন বেশি হবে বলে তোমার মনে হয় না? বেকারদের যদি কোনো একটা কাজ দেওয়া যায় তাহলে দেশের বেকার থাকে না। আর দেশটা এখন যেইভাবে উন্নয়ন হচ্ছে তার চাইতে আরো তাড়াতাড়ি উন্নয়ন হবে। কিন্তু বেকলের দলগুলা এই দেশের বেকারদের জন্য কোনো কিছুই করে না। বেকারত্ব যে দেশে কত বড় বোঝা তা কি তারা জানে না, নাকি বোঝে না? দেশে সবকিছু নিয়ে এত বকবক করতে পারে, এত কিছু চিন্তা করতে পারে, আর বেকার যে আছে এটা তাদের মনেও হয় না। কেমনে তারা বেকারদের নিয়ে চিন্তা করবে? তারা তো সবাই খাওয়ার ধান্দা নিয়েই ব্যস্ত। তাদের পেট ভরা থাকলে দেশের কে খাইলো আর কে খাইলো না তা তাদের দেখার কি সময় আছে? একজন বেকার মানুষই বুঝতে পারে সে তার পরিবারের কাছে কতটা বোঝা। চোর আর বাটপারগুলা বুঝবে কি করে? আমাদের দেশে বর্তমানে প্রতিদিন শুনতে পাই ছোট ছোট পোলাপানগুলাও নানা ধরনের খারাপ কাজে লিপ্ত। কিন্তু কেন তারা খারাপ কাজে লিপ্ত হয় এমনটা কেউ জানার চেষ্টা করে না। সবাই বলে ছোট ছোট ছেলে এত বড় বড় খারাপ কাজ কেমনে করে? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আরে ভাই, খাইয়া কাম না থাকলে মানুষ কি করব? হাত খরচের টাকাটাও তো পরিবারের কাছে চাওয়া যায় না। তাই ছোট পোলাপানগুলা কম বয়স থেকেই নেশা করা, খারাপ কাজ বা কিশোর গ্যাংয়ে জড়িত হয়ে পড়ে। এসব অপকর্মে লিপ্ত হয় তারা। বর্তমান সময়ে বাংলাদেশে মোট বেকারের সংখ্যা প্রায় 25,90,000। আবার এর মধ্যে 16,70,000 পুরুষ এবং 8,30,000 নারী। গত বছরের তুলনায় বেকার বেড়েছে প্রায় 2,70,000। আবার এর মধ্যে শিক্ষিত বেকার প্রায় 8 লাখ। এখন আমার প্রশ্ন রইল সবার কাছে, একটি ছোট দেশে যেখানে 16 কোটি জনগণ, ওই দেশে এত এত উন্নয়ন, তাহলে এই দেশে প্রায় 26 লাখ বেকার কেন? কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এই 26 লাখ মানুষ কি কোনো কাজে লাগে না? যদি এই 26 লাখ মানুষকে সরকার কোনো না কোনো কাজ দিত তাহলে দেশটাকে বেকারত্বের বোঝা টানতে হইতো না।
আর দেশের অর্থনীতিতে বেকারগুলা আরো অর্থ যোগান দিতে পারত। এখন এই চিন্তা করার মতো দেশে কি কেউ নাই? আমি ভূত হয়েও যদি এই বিষয়টা দেখতে পারি, তাহলে যারা দেশের বেকার নিয়ে কাজ করে তাদের কি চোখ নাই? তারা কি দেখে না? আবার এখানেও কথা আছে, দেশে বর্তমানে সরকারি চাকরি সোনার হরিণ, যা সবাই চায়, কিন্তু যারা পায় তারা খুব ভাগ্যবান। আসলে এখানে ভাগ্যবান বললে দোষ, মানে এটা হয় না, মানানসই হয় না। আসলে ভাগ্যটা হয় মূলত টাকা। যার টাকা আছে বেশি তারই সরকারি চাকরি। কারণ বর্তমানে চাকরির জন্য যে কোথাও পরীক্ষা তো নামের, ওইখানে চাকরির জন্য পরীক্ষা নামে দরদাম করা হয়, এটাকে বলে পরীক্ষা। শালা কুলাঙ্গারের বাচ্চারা যদি এমন কোনো সুযোগ থাকতো বা পাইতাম কোনোদিন, দেশটাকে নতুন কইরা স্বাধীন করতাম কুত্তার বাচ্চা কুলাঙ্গারদের থেকে। যাই হোক, পরিশেষে একটি কথা সরকার ও তার বেকারত্ব নিয়ে কাজ করা দপ্তরগুলোকে বলতে চাই, বর্তমান সময়ে দেশে অনেক অনেক উন্নয়ন হচ্ছে। আপনারা দেশের বেকারত্ব সমস্যাগুলো নিয়ে কাজ করেন, যেন দেশটাকে বেকারত্বের বোঝা টানতে না হয়। শুধু মেট্রো রেল, ফ্লাইওভার, কর্ণফুলী টানেল এইসব করলেই হবে না। দেশের বেকারগুলোর মধ্যে কোনো কাজের সন্ধান যদি দিতে না পারেন, তাহলে এমন মেট্রো রেল, ফ্লাইওভার, কর্ণফুলী টানেলে কোনো লাভ নাই। আর যদি এই 26 লক্ষ বেকারকে কোনো না কোনো কাজ দিতে পারেন, তাহলে বাংলাদেশে শুধু এইসব না, দেশটাকে নতুন করে পাঁচতলা করতে পারবেন আপনারা। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, যতদিন বাংলাদেশে বেকার থাকে বা গরিব থাকে, ততদিন একটি দেশ কোনোভাবেই উন্নয়নশীল দেশ বলা যায় না। বর্তমান সময়ে রাস্তাঘাটে অনেক পরিমাণ ভিক্ষুক, গরিব, অসহায় মানুষ দেখা যায়। যদি রাস্তাঘাটে এই অবস্থা থাকে, তাহলে একটি দেশ কেমন করে উন্নয়নশীল দেশ হয়, এটা হয়তোবা আমার জানা নাই। তাই আমি বলতে চাই, যতদিন দেশে গরিব, অসহায় মানুষ থাকে, ততদিন আপনারা দেশটাকে উন্নয়নশীল দেশ বলতে পারবেন না। যখন দেশটা উন্নত হয়ে যাবে, তখন কেউ আর গরিব, অসহায় থাকবে না। এটা তো